তো ফাইনালি ভার্জ লেভেল 2 এর ট্রেলার কিন্তু চলে এসছে। এর ফার্স্ট পার্ট মানে ভার্জ, যেটা অলরেডি বলিউড রিমেক বানিয়ে রেখেছে, যেটা আমরা কম বেশি সবাই দেখে ফেলেছি, যেটা নাম হচ্ছে শয়তান। তো আমিও প্রথমে শয়তানই দেখেছিলাম। শয়তান দেখার পর সিনেমাটা আমার বেশ ভালোই লেগেছিল, কিন্তু পরে আমার মনে হয়েছিল যে এর অরিজিনালটা একবার দেখা যেতেই পারে। তো সেইভাবেই আমি দেখতে বসেছিলাম। বাট সিনেমাটা শেষে আমি এইটুকু বলতে পারি, আমার শয়তানের থেকেও ভার্জ অনেক অনেক বেটার লেগেছিল। এর মেকার্সরা এবার একটা জিনিস করেছে, গুজরাটির সাথে সাথে এবার তারা হিন্দি ট্রেলারও ড্রপ করে দিয়েছে। তো চলো আগে দেখে নিই ট্রেলারটা কেমন হয়েছে, এবারে কী কী আমরা দেখতে চলেছি, তারপর বাকি কথা হবে। চলো। स्कूल। इन लड़कियों को क्या हो गया? ये सब चुप क्यों हो गए? तुम 10 लड़कियां खड़ी हो जाओ। अब मैं जो कहूँ वैसा ही तुम सभी को करना है, ओके? अरे बाप रे। अंकल ने हमें कहा है कि शाम 3 बजे हमें यहाँ से कूदना है। लड़कियां एक ही बात कह रही थी कि अंकल ने जो बोला स्कूलेर मेয়েদের वॉच করে নিয়েছে। अंकल ने आपको एक मैसेज देने को कहा है। क्या मैसेज है? आपको प्रताप अंकल को ढूंढना है। कौन प्रताप अंकल? प्रताप तेरे जैसे और कितने हैं? अच्छा, जाके ধরে রেখেছিল ফার্স্ট পার্টের যে। गर्ल्स, मैंने पहला मैसेज दे दिया है। नाउ यू कैन स्टार्ट। ई बाप रे। शहर में हर जगह आज खौफ का माहौल है। किसी प्रताप अंकल को ढूंढने के लिए ये सारी ज़ॉम्बी हो गए थे लड़कियां शायद। ऐसा बर्ताव कर रही हैं। कौन है ये प्रताप? वो भी एक राक्षसी है, और ये जो करवा रहा है वो एक विकृत है। अरे कौन है आप? ये सब क्या हो रहा है? वशीकरण। और आपको कुछ पता है तो बताइए, हम सब कैसे रोक सकते हैं? नहीं रोक सकते, उसे तो सिर्फ बोलना है। तेरे हाथ की नब्ज का जो जो करना तो टाइम पड़ेगा जावे। आपकी बेटियों से। अगर आप इतने में ही कांप उठे हो, इससे ज्यादा भयानक आपकी कल्पना से बाहर का देख चुका हूँ मैं। आपके पास आखिरी 5 मिनट हैं। 5 मिनट के बाद क्या होने वाला है बेटा? सर, आप सोच भी नहीं सकते उतना बुरा होगा। बाप रे। प्रताप मिल जाए उसके बाद क्या करना है वो बताया नहीं अंकल ने। কিলে সবাইকে বশ করে নিয়েছে। नहीं आया नहीं नहीं এই ফার্স্ট পার্টে ছিল, ফার্স্ট পার্টের মেয়েটা। এই বাপ রে, কি ট্রেলার বানিয়েছে এটা। মোট কথা আমার প্রথম যে জিনিসটা ভালো লাগলো, এটা ট্রেলারের মধ্যে দিয়ে এরা খুব একটা স্টোরি রিভিল করেনি। লেভেল 2-তে যে জিনিসপত্রগুলো আরও নেক্সট লেভেল হতে চলেছে সেটার একটা ইঙ্গিত এরা দিয়ে দিয়েছে, বাট স্টোরির ব্যাপারে খুব বেশি কিছু তারা আর কি রিভিল করেনি। যেটুকুনি দেখে মনে হলো যে এবারে স্কুলের বেশ কিছু মেয়েদেরকে আর কি বশ করা হচ্ছে। আই থিঙ্ক প্রথমে যে খাবারের যে সিনটা দেখালো, আমার মনে হয় ওখানেও খাবারে কিছু মেশানো হয়েছে, যার ফলে স্কুলের ম্যাক্সিমাম মেয়েরা বশ হয়ে যাচ্ছে। তো তাদেরকে একটা টাস্ক দেওয়া হচ্ছে যে প্রতাপ আঙ্কেল যে মানে ফার্স্ট পার্টের যে ভিলেন ছিল তাকে খুঁজে বার করা। তো সেই প্রতাপ আঙ্কেলকে খুঁজতে গিয়ে তারা আর কি পুরো শহর আর কি তছনছ করে ফেলছে। তো ট্রেলারটা যখন স্কুলের সিনগুলো দেখাচ্ছিল, বা স্কুল থেকে বেরিয়ে স্কুলের মেয়েরা যখন রাস্তার মধ্যে একে ওকে মারছে, একে তাকে কামড়ে দিচ্ছে, তো ওই সিনগুলো দেখে আমার কোরিয়ার একটা সিরিজ আছে অল অফ আস আর ডেড, যেটা জম্বির সিরিজ আর কি বেসিক্যালি। তো ওইখানের কিছু সিনের কথা আমার মনে পড়ে যাচ্ছিলো। বেশ সুন্দর লাগছে এখানে দেখতে জিনিসগুলো। তো বেসিক্যালি এগুলোর মধ্যে দিয়েই বোঝানো হচ্ছে যে এবারের লেভেল 2 কতটা নেক্সট লেভেলে যেতে চলেছে। পার্টিকুলারলি কিছু সিন যেখানে মেয়েটা হাত কেটে নিচ্ছে নিজের, বা একটা গাড়ি এসে পেট্রোল পাম্পে ঢুকে যাচ্ছে, এখানে ব্লাস্টের যে সিনটা দেখা যাচ্ছে, বা ফুটপাতে থাকা কাউকে পাথর দিয়ে মানে থেঁতলে দিচ্ছে তার মাথা। আর একটা সিন যেখানে একটা মেয়েকে দেখা গেলো তার মা বাবাকে মনে হয় গুলি করে দিচ্ছে। এটুকুনি বলা যেতে পারে যে এই সিনগুলো সিনেমাটায় মারাত্মক ইম্প্যাক্ট ফেলতে চলেছে। তো প্রতাপ আঙ্কেল যার এত খোঁজ চলছে, তাকে তো আন্ডারগ্রাউন্ড করে রাখা হয়েছে। তাকে যখন গিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে যে প্রতাপ বল, তোর মতো আর কে কে এই মানে বশ করার এই বিদ্যা আর কি জানে, তো সে খালি একটা হাসি দেয় শুধু একটা, সেটা মারাত্মক। আর লাস্ট সিনে দেখা যাচ্ছে প্রথম পার্টের যে মেয়েটা ছিল তাকে আর কি দেখানো যায়, তার লুকটা মারাত্মক, মানে মাথার সামনেটা টাক হয়ে রয়েছে, তাকে দেখতে বিভৎস লাগছে এবং তাকে দেখে মনে হচ্ছে না সে এখনও কারোর বশে রয়েছে। বাট জানি না এটা আদৌ সত্যি কি না, আর সিনেমাটা এলে তখন বোঝা যাবে সে কি আদৌ এখনও কারোর বশে রয়েছে নাকি সেই এই পার্টে সব কিছু শেষ করবে। সেটা জানতে গেলে এবার সিনেমাটার অপেক্ষায়, সিনেমাটা যবে আসবে তবেই বোঝা যাবে। তবে ট্রেলারটা কিন্তু আমার ব্যাপক লেগেছে। হ্যাঁ, কিছু জায়গায় তোমাদের চোখে লাগতে পারে, যেমন
ব্লাস্ট সিন, সেখানে ভিএফএক্সের কিছু কমতি থাকবে, কেননা এটা অত হাই বাজেটের ফিল্ম না। ইভেন বলিউডেও হাই বাজেটের ফিল্ম বানিয়েও ভিএফএক্সের খামতি আর কি আমাদের চোখে পড়ছে, তো এটা অত বেশি বাজেটের ফিল্ম না, তো স্বাভাবিকভাবেই এগুলো কম্প্রোমাইজ করতে হবেই। ইভেন আমার যতদূর মনে হয় এর ফার্স্ট পার্ট যেটা আর কি ওয়াশ, সেটা আই থিঙ্ক 2 থেকে 3 কোটি টাকায় বানানো হয়েছিল। আমি শিওর নাম, যতদূর মনে হয় 2 থেকে 3 কোটি টাকাতেই বানানো হয়েছিল। আর এটা কত হবে, কত বেশি হবে বাজেট বাড়লেও, তো সেদিক থেকে তোমরা আন্দাজ করতে পারো। আর এর যে ফার্স্ট পার্টের যে রিমেকটা হয়েছিল শয়তান, সেটা কিন্তু 60 না 65 কোটি টাকায় বানানো হয়েছিল, তাহলে ডিফারেন্সটা তোমরা বুঝতে পারছো কতটা। তো সেখান থেকে এই ছোটোখাটো ব্যাপারগুলো কম্প্রোমাইজ করতে হবে, তবে এইটুকু বলা যেতে পারে অ্যাক্টিং আর স্টোরি এগুলো তোমায় এতটাই এনগেজিং করে রাখবে, ভিএফএক্সের কমতিগুলো আমার মনে হয় না অতটাও তোমাদের চোখে তখন পড়বে বলে। তো যাই হোক, এবার দেখা যাক অজয় দেবগান কী করে। তো সে অলরেডি শয়তান 2 এর কনসেপ্ট পেয়ে গেছে, তো মাঝখান থেকে তো সে তো আবার শয়তান ইউনিভার্স বানাতে চলেছে, দেখা যাক কার সাথে কীভাবে কানেক্ট করে। তো এই ছিল আমার ওপিনিয়ন ওয়াচ 2 এর মানে লেভেল 2 এর ট্রেলার নিয়ে। তো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। আর আমি অবশ্যই বলবো যারা ওয়াচ মানে অরিজিনালটা আর কি দেখোনি, ওয়াচের পার্ট 1 যারা দেখোনি তারা অবশ্যই দেখো। শয়তান তো দেখেছো, ওয়াচটা দেখো, তাহলে তোমরা ডিফারেন্সটা বুঝতে পারবে। তো এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।